নমস্কার বন্ধুরা, আজকে 31শে মার্চ, ঈদ মুবারক সকলকে। আপনাদের আজকে দিনটা সকলের ভালো যাক এটাই কামনা করি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে লাচ্ছা তৈরি করা হয় তার রেসিপি। তার জন্য প্রথমেই নিয়েছি আমি প্রভুজির এই যে লাচ্ছার একটা প্যাকেট, ভীষণ ভালো। একদিন করেছিলাম, সেদিন শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আজকের দিনে এটা শেয়ার করি। আর নিচে 1 প্যাকেট দুধ, রয়েছে ঘি, আর এখানে রয়েছে চিনি আর কয়েকটা কাজু এবং কিশমিশ। খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয় এবং খুব ভালো একটা মিষ্টান্ন, সকলকে মন ভোলানো যায়। চলুন আপনাদের সঙ্গে এটা রেসিপিটা শেয়ার করি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এতে 1 চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম। আমি এখান থেকে প্যাকেটটা খুলে আমি দুটো এখান থেকে বার করে নিয়েছি। চলুন আপনাদের সঙ্গে দেখাই এগুলো কীরকম ধরনের হয়। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্যই আমি এটা শেয়ার করছি। এগুলো 2 রকমের হয়, একটা ঘিয়ে ভাজা হয় আর একটা প্লেন হয়। আমি বাজার থেকে প্লেনটা নিয়ে এসেছি, যেহেতু আমি বাড়িতেই একটু ফ্রাই করে নেব। এরপর এগুলো আমি দিয়ে দিলাম। এরপর দেওয়ার সাথে সাথে দেখবেন একটু লাল লাল হয়ে যাবে, ভয়ের কিছু নেই যে পুড়ে যাচ্ছে বা কিছু। খুব কম আছে এটা নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একটু লাল লাল হয়, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। যে যারা ঘি দিয়ে ভাজতে চাইবে না তারা চেষ্টা করবেন সাদা তেল দিয়েও ভাজতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে যা টেস্ট হয় তাতে সাদা তেলে খুব একটা হয় না। চলুন পরেরটা দেখা যাক। এরপর দুধটা দিয়ে দিলাম, দিয়ে ফুটতে থাকলো। কাজু কিশমিশটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু অপেক্ষা করব, একটু পরে চিনিটা দিয়ে দেব। এরপর এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেইভাবে চিনিটা দিয়ে দেবেন। খুবই সহজ একটা রেসিপি, এর জন্য খুব একটা পরিশ্রমও করতে হয় না, আর খেতে ভীষণ টেস্টি হয়। এইভাবে 5 মিনিটের মতন ফুটতে দেব। যখন ফুটে আসলো তখন কয়েকটা এলাচের দানা আমি থেতো করে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে এখানে তেজপাতাও দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, তবে আমার এলাচের গন্ধটা ভীষণ ভালো লাগে তাই দিয়ে দিলাম। প্রায় হয়ে এসছে, লক্ষ্য রাখতে হবে যখন নাড়ানো যাবে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে, না হলে ঘন হয়ে গেলে শক্ত হয়ে যায়। আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর পরিবেশন করে দেব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।